সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা, মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ। আর যারা আমার নবীর প্রেমে হয় গো দিওয়ানা, যারা আমার নবীর প্রেমে হয় গো দিওয়ানা, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না। কেন? খোদা ওই আশিক সকল খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে। ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে যতদিন ছিলেন তিনি নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি, যেটা আমার আল্লাহ পাক বলিয়েছেন সেটাই তিনি বলেছেন, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। বেদিনেরাও তাকে আল আমিন বলে রাখতেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়। আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, আমার দয়ার রাসূল বলছেন আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়। কেন? ওই দেশে কে দৌলা ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, ওই দেশে কে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, যিনি বিনা
খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, যে কাবাকে আমরা কেবলা মেনে নিয়েছি, সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন, বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? বলছে কাবা আমার দয়ার নবী যদি চায়, দোজাখের আসামিও দোজাখ থেকে জান্নাতে চলে যায়। আর রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, রহমতের নবী পারে সবই ওই মুজিজা দেখায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, ওই বেদিনরা সবাই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেন? আমার নবীর কথা আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আমার নবীর কথায় আল্লাহ এমন তাসির দিয়েছে, আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে, ওগো আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরা হয়েছে, ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। শুনলেন পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনার সামনে সিঙ্গেল কণ্ঠে পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি হুযায়ফা তিনি আসবেন, তার সুমধুর কণ্ঠ থেকে আপনাদের সামনে সুন্দর সুন্দর নাত রাসূল এবং ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবেন। এবং নেক্সট টাইমে আমি যখন আবার সুযোগ পাবো একটি ঘটনামূলক গজল শোনাবো। কি ঘটনা? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের নবী না করে পয়গম্বর না করে শেষ নবীর উম্মত করে পাঠান, কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। ঈসা নবী তিনি উম্মত হয়ে দুনিয়াতে আবার আসবেন, তো সেই নবীর উম্মত হয়ে আমরা এই দুনিয়াতে এসেছি, আর সেই নবীকে আমরা চিনতে পারিনি, কিন্তু এক বনের হরিণ আমার নবীজিকে চিনতে পেরেছিল, আর সেই হরিণের ঘটনা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো, যদি আপনারা আপনাদের মূল্যবান সময় দেন ইনশাআল্লাহ গিয়ে শোনাবো। তো তার আগে এমডি হুযায়ফা আসছেন আপনার সামনে, সুমধুর কণ্ঠে আপনারা গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা যেভাবে শুনছেন সেভাবে আমাদের সহযোগিতা করবেন। गुलशन की मस्त मस्त बहारों से खेलते, गुलशन की मस्त मस्त बहारों से खेलते, हर कतरा मौज दरिया किनारों से खेलते, गुलशन की मस्त मस्त बहारों से खेलते, हर कतरा मौज दरिया किनारों से खेलते, बिजली की चमक बिजली की चमक चांद सितारों से खेलते, आए रसूले पाक खुद खुदा से खेलते, खुद खुदा से खेलते, खुद खुदा से खेलते। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, 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 কি বাত, সুবহানাল্লাহ। আমরা শুনলাম সেই ইবনে কালাম সাহেবের কণ্ঠে
हाँ, मुश्किल थे रास्ते आसान हो गया, मुश्किल थे रास्ते आसान हो गया, जब मेरे नबी ने दुनिया में कदम रखा, पत्थर भी कलमा पढ़कर मुसलमान हो गया, मुसलमान हो गया। बोले सुभान अल्लाह। আরে এত সুন্দর महफिल যেখানে হুজাইফা টাকা দেবে, চিন্তা করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, किसी की आंखों का काजल बन गया, किसी की होठों का प्यार बन गया, किसी की आंखों का वो काजल बन गया, किसी की होठों का प्यार बन गया, धीरे धीरे सारे हिंदुस्तान की दिल के मेहमान बन गया। आज इस महफिल का खास मेहमान है वो ये जनाब एमडी হুজাইফা সাহেব। চলিয়ে ওনার কণ্ঠে আমরা সুন্দর কালাম শুনবো। যাই হোক, এখানে এত সুন্দর মেহফিল, নামটা খুব আমার ভালো লাগছে, জিন্দেগি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বান, আকাশ বাতাস ছেয়ে গেছে আজ জিন্দেগির নাম, জিন্দেগির নাম, জিন্দেগির নাম। বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? আইয়ে সেই আপনাদের প্রিয় শিল্পী যার গজল শুনলে হৃদয় মন ভরে যায়, এমডি হুজাইফা সাহেব। হ্যালো চেক হ্যালো। যাই হোক, ইতিপূর্বে আপনারা ঘটনা টাইপের গজল শুনলেন, আর আমাদের কিছু গজল বলার জন্য বলা হয়েছে। তারপর আমার ভাইও 3-4টে গজল ফরমাইশ করেছেন, এবং আপনাদেরও যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে বলবেন, ইনশাল্লাহ আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো নবীর শানে। তারপরে ঘটনামূলক গজল, কেন গজল অনেক রকম হয়, মানে অনেক রকম বলে খারাপ কিছু ভাববেন না, কেন ঘটনামূলক গজল হয়, কবিতামূলক গজল হয়, এরকম হয়। আবার উর্দু গজল বলার জন্য আমার ভাই বলেছেন। তারপরে ইয়া শহীদে কারবালা, আর কিছু নিত্য নতুন গজলও তুলে ধরবো। এইখানে আমরা চেষ্টা করছি আমি কিছু নিত্য নতুন গজল তুলে ধরার, কেন এর আগে আমি এসেছিলাম, ওই কারণে নতুন নতুন দুটো একটা গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এবং আমার তখন তো একজনা এই আই লাভ মোহাম্মদ গজল শুনে 100 টাকা দিয়েছিল, এবং এখন আরেক ভাই আমাদের 100 টাকা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। যাই হোক, টাকাটা বড় কথা না, এই টাকা অনেক রকম ব্যাপার আছে। টাকাটা এইখানের জন্য মনে হয় যে হ্যাঁ তাহলে ভালো লাগছে মনে হয়, বা আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এবং তাকবীর দিচ্ছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে না ঠিক আছে ভালো লাগছে। তো তো আপনাদের সম্মুখে আর একটা গজল ফরমাইশ এসেছে ওই, আমি হয়তো এখানে গিয়েছিলাম এর আগেও, বিনা দানার খেজুর কি করে হলো, হ্যাঁ ওইটাই বলছে না। আপনারা এইখানে অনেকজনা আগের বছরে ছিলেন, অনেকজনা ছিলেন না, তো আমি এই ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো যে আপনাদের এই জিন্দিগি নাকি জিন্দিগি, তো হ্যাঁ জিন্দিগিতে আপনি যদি খুঁজে খুঁজে দেখেন কত হাজার হাজার খেজুর গাছ আছে না? আছে। আচ্ছা, এই কোন খেজুর গাছ তোমাদের এই এলাকায় দেখাতে পারবে যে দাঁড়া চুপ কর, প্রথম বলতে আগে থেকে হ্যাঁ বলি, কোন এরকম খেজুর গাছ দেখাতে পারবে যে যে খেজুর গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? এরকম হ্যাঁ চাচা যান, বিনা দানার খেজুর হয় আমাদের এইখানে না। পশ্চিম বাংলায় এরকম হয় না, আমাদের পশ্চিম বাংলার খেজুর গুলো পাতি খেজুর বলা হয়। পাতি খেজুর কেন বলুন তো? পাতি খেজুর বলা হয় এই কারণে, এই খোলাগুলো ছিলকাটা যেটা খাই আমরা মুখের মধ্যে যদি দিই, ওই শুধু দাঁতের মধ্যে ওই খাওয়ার জিনিসটা লেগে রয়ে যায়, তাও 32টা দাঁতের মধ্যে 16টাই লাগে আর 16টা ফাঁকা থাকে, আর এই যে আঁটিটা দানাটা শুধু মুখে মাথা মাথা ঘোরাঘুরি করে, কেন খাবার জিনিসটা বেশি হয় না, তো শুধু পাতলা একটা ছিলকা হয়। আর আরব দেশে যখন হজ থেকে মানুষ ফিরে আসে দেখবেন আমাদের জন্য হজের খেজুর আর পানি আনে কিনা, তো এই হজের খেজুর আর পানি এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কালো খেজুর, কিন্তু এর মধ্যে একটা বিনা দানার খেজুর। এই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবে থেকে হলো, আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো আপনাদের সম্মুখে। তার আগে আরেকটা তোমাদের নিয়ে আরেকটা গজল বলি, ঠিক আছে? তোমরা একটু জোরে জোরে বলবে, ফের দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফের দেখছি, একবার তাকবীর দাও, নারে তাকবীর।
মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে আমরা খুব কম অনুষ্ঠান করি এবং করেছি, অনেক কটা করলাম, কিন্তু এই জিন্দেগিতে যে এখানে আপনাদের এখানে অনুষ্ঠান করে যা মজা, এই সুকুন একটা দিলেতে, আপনারা যে এত ভালো মানুষ, মহব্বতের মানুষ, আপনারা যে এত সহযোগিতা করছেন, এটা আমাদের তরফ থেকে ধন্যবাদ। তাই আমরা আমাদের তরফ থেকে কমিটিকে একটা উপহার দেবো, একটা কমিটির গজল ভালো করে আপনাদের সঙ্গে শোনাবো ইনশাল্লাহ। তো তার আগে সবাই আমার সঙ্গে আরেকবার বলতে হবে, ঠিক আছে? আল্লাহ 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 আল্লাহ, এইরকম বলতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে? তাহলে বলতে হবে জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, চলো। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? ও, আল্লাহ উপরে থাকে। আচ্ছা, মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। মানে তোমাদের এখানে তিন জায়গায় আল্লাহ থাকে, তাই তো? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তিন জায়গায় আল্লাহ থাকে। তাহলে আমাদের ওখানে কোথায় কোথায়, কলকাতায় কোথায় কোথায় থাকে শুনবে? শুনবে? বলি ভালো করে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা কোচিরা আরেকটা কথা প্রশ্ন, আমি কথা বলছি তোমরা রাগ করছো না তো? হ্যাঁ ঠিক বলছো তো? আচ্ছা বলো, তোমাদের এখানে জোনাকি পোকা আছে না? জোনাকি পোকা, হ্যাঁ এই জোনাকি পোকা কি করে? পেছনে লাইট জ্বালায়, টিপ 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 করে সবুজ রঙের লাইট জ্বালায়। আচ্ছা বলো, এই যে সুন্দর অনুষ্ঠান যদি এই দুটো লাইট না দিত, আমাদের না দেখা যেত, ভালো লাগতো? লাগতো না। কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। আমার মিস্ত্রি ভাই লাইটটা লাগানোর পরে একটা তারের কানেকশন করেছে, পেছনে করেছে কিনা, আর তারটা নিয়ে গিয়ে আবার কারেন্টে জয়েন্ট করেছে, করার পরে সুইচ মারলে ধূপ করে জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ করে যায় কিনা। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট আছে, চার্জ দিলে লাইট জ্বলে, চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়। কিন্তু দেখেছো আল্লাহ সব পারে। আমরা কেন আল্লাহকে মানি? এই দুনিয়াতে কত ধর্ম আছে, আমরা এক আল্লাহকে মানি এই কারণে যে আল্লাহ সকল সৃষ্টির মালিক, আল্লাহ সবকিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই জিন্দেগিতে এত অনুষ্ঠানের জন্য এত সুন্দর লাইট সাজানো হয়েছে, চারিদিকে সবুজ নীল লাল, চারিদিকে কিন্তু তার দিয়ে কানেকশন করেছে। কিন্তু দেখেছেন ওই জোনাকি টিপ 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 করে লাইট জ্বালিয়ে ঘুরে বেড়ায়? কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জোনাকির পিছনে ওই গিয়ে তারের কানেকশন করে? দেখেছো না। আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার ধীপ 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 করে জ্বালায়? আল্লাহ সব পারে। তার প্রমাণ ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, পেটের ভিতরে যে আল্লাহ পোকা দিয়েছে, পোকার খাদ্য আল্লাহ জুগিয়ে দেয়, তার আমরা বিশ্বাস করি কিনা? কই শোনো, লিখছে দেখুন, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान के मन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान के मन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान के मन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। झिनुकेर পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला।